আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি। আজকে ইনশাআল্লাহ সব টেনশনের মুক্তি হতে যাচ্ছে এবং সব টেনশনের আজকে সমাধান হতে যাচ্ছে। কিন্তু আমি আমার জীবনে একটা কাজ নিয়ে আমার মনে হয় যে এত টেনশন করি নাই। সেই টেনশনের কারণ কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন যে এত বড় একটা কাজ আমি হাতে নেয়ার পর থেকে আমি আর টেনশন এ পর্যন্ত ফুরাই নাই। আমি শুধু সবসময় চেষ্টা করছি যে আমি সেই সময় আমার কাছে কখন আসবে যে সময়টায় আমি ২১,০০০ দরবেশ এবং ২১,০০০ তান্ত্রিককে মুক্ত করব। এটা টেনশন আমার সবসময় মাথায় কাজ করছে এবং সর্বসময় শুধু আমি এই টুকটায় টেনশন করছি যে আমার সেই কাঙ্ক্ষিত সময়টা কখন আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আজকে কিন্তু সেটা মুক্ত করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা মহা আসন, আমার সাইডে কিন্তু আরো দুটো কবিরাজ আছে এবং সামনে আমাদের উপসর্গগুলো হাজির করার তিনজন কিন্তু বসে আছে। তো আমাদেরকে যেভাবে বলাটা হয়েছে সেইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ করে আজকে কিন্তু তাদের মুক্তির আশায় এখানে বসছি। এটার মধ্যে আপনারা জানেন ২১টা ছাগল খাসির রক্ত কিন্তু এর মধ্যে আছে। আসলে সবকিছু কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয় না। ওটা একটা বিশাল একটা প্রক্রিয়া। ওই প্রক্রিয়া অনুযায়ী সেটা শেষ করে কিন্তু প্রত্যেকটা এতিমখানায় সেগুলো আমি দান করে দিছি। ওগুলো আসলে ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব না। তো যাই হোক, আপনাদের ভালোবাসার দোয়া, আমি যে কাজটা সমাপ্ত করতে পারতেছি এর চাইতে খুশি, এর চাইতে আনন্দিত আমি মনে হয় কোনোদিন হতে পারবো না। তো আমরা কিন্তু মোটামুটি এখানে সবাই বসছি। আছে আরিফ, আসসালামু আলাইকুম। আছে শাহেদ, আসসালামু আলাইকুম। আছে হেলাল ভাই আসসালামু আলাইকুম। এবং সুনাম ধন্য দুইটা কবিরাজ ভাই আছে আমার সাথে। ভাই আপনার নামটা বলেন। সাজ্জাদ। মোহাম্মদ সাজ্জাদ। আপনার নাম? জাহিদ কবির। মোহাম্মদ জাহিদ কবিরাজ। এবং ক্যামেরা আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। পাশে আছে রাসেল। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করবো, হাত জোর করে বলতেছি, আপনারা যতক্ষণ লাইভের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আজকের কাজটা সঠিকভাবে সম্পন্ন করে সেই ২১,০০০ দরবেশ এবং ২১,০০০ তান্ত্রিককে যেন মুক্ত করতে পারি। সবাই একটু খাস করে দোয়া করবেন। আপনাদের থেকে দোয়াটাই প্রত্যাশিত। আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আরে জি ভাই। প্রস্তুত আছো? জি ভাই। আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের যে উপসর্গগুলো আছে সেগুলোকে আপনারা একটু হাজির করেন। মানে আমি আচ্ছা, আপনারা হাজির করেন, তারপরে আমি বলবো যে আসলে কি করতে চাচ্ছি। প্রস্তুত? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছে। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আমি ভালো আছি। এবং এই ভালো থাকার কারণগুলাই ইনশাল্লাহ আপনারা আপনারা সবাই আপনাদের সাহায্য সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, আমি এখানে কি কারণে বসছি সেটা কিন্তু আপনারা জানেন সবাই। হ্যাঁ, জানি বাবা। হুজুর যেভাবে বলা হয়েছিল আমাদেরকে সেইভাবে কিন্তু কাজগুলা সম্পূর্ণভাবে প্রক্রিয়া রূপে সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন আমি যাব কিন্তু সেই 21,000 দরবেশ এবং 21,000 তান্ত্রিক যে জায়গাটাতে বন্দি আছে, সেই জায়গাটা কিন্তু ওই তান্ত্রিক মানুষরূপী তান্ত্রিক কিন্তু আমাদের দেখায় দিছিল। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমি চিহ্ন করে রাখছি। আমি সেই জায়গাতে যাব এবং তাকে আমরা সবাই মিলে মুক্ত করব। এখন আমার কথা হচ্ছে হুজুর, বল। মানে মানুষরূপী তান্ত্রিকটা বলছিল যে ওটা মাটির নিচে আছে। হ্যাঁ, এখন আমাদের যে তন্ত্র মন্ত্র, আমাদের যতটুকু শক্তি, আমাদের যতটুকু বিদ্যা, সেই কি অনুযায়ী আমরা কি মাটির তলদেশে থেকে বা মাটির যেখানেই থাকুক সেটা কি আমরা উপরে আনতে পারবো? হ্যাঁ, পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমি এই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা সবাই এখানেই অপেক্ষা করবেন। ঠিক আছে, তোর কাজ তুই শুরু কর। কাজে কোনো রকম বাধা কি আসার কোনো সম্ভাবনা আছে হুজুর? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার থেকে আমি অনুমতি চাচ্ছি, সবার থেকে অনুমতি চাচ্ছি যে আপনাদের সবার অনুমতি নিয়ে আপনারা এখান থেকে আপনাদের মতো কাজ শুরু করেন। ইনশাল্লাহ আমি সেখানে গিয়ে আমার মতো কাজ করে তাদের যেখানে বন্দি করে রাখছে মাটির তলদেশ থেকে আমরা যেভাবে আমাদের তন্ত্র মন্ত্র ব্যবহার করে আমরা তাদের তলদেশ থেকে উপরে আনার সর্বোচ্চ চেষ্টা করব। আমি অনুমতি দিলাম। তোর কাজ তুই শুরু করে দে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদেরকে বলতেছি, আপনারা মানে আমি ওখান থেকে না আসা পর্যন্ত যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনাদের সামনে যে হুজুরগুলা বসে আছে সেই হুজুরকে আপনারা বলবেন, ইনশাল্লাহ যে কোনো সমস্যার মোকাবেলা তারা প্রস্তুত। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই এখানে ধ্যানমগ্ন অবস্থায় আপনাদেরকে যেভাবে বলা হয়েছে হুজুর আছে সবাই আপনাদের মতো শক্তি প্রয়োগ করতে থাকেন। ইনশাল্লাহ আমি সেখানে যাব, সেখানে যাওয়ার পরে সেটাকে আমি যেগুলোর মধ্যে বন্দি আছে 21টা করি এবং 21টা তাবিজের মধ্যে যে বন্দি করা আছে সেগুলো আমি ইনশাল্লাহ ওখান থেকে উদ্ধার করে আমি আসনে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ইনশাল্লাহ এখানে অপেক্ষা করবেন। মিরাজুল ভাই, জি ভাই। রাসেল আছে? জি ভাই। আমার সাথে আসো। ঠিক আছে ভাই। আপনারা বলতে পারেন যে হাফিজ ভাই আপনি এখানেই কেন এসে দাঁড়ালেন? আসলে আমি কিন্তু মানে আমার আসন করি যে জিনিসগুলা দিয়ে সেটার কিন্তু উপসর্গ কিন্তু আমি এখানে ছেড়ে গেছিলাম। এখানে কিন্তু চিহ্ন করা আছে, বৃষ্টি হয়েছে হালকা হালকা বোঝা যাচ্ছে, গাছের পাতা পড়ছে। গতকালকে কিন্তু লাইভে ছিলাম না এই কারণে। তো যাই হোক মিরাজুল ভাই, বেশি কাছে আসার দরকার নাই। জি ভাই। ঠিক আছে, সবাই যে যার জায়গা থেকে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজটা আজকে সঠিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করে। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। রাসেল ভাই, জি ভাই। কাপড় নিয়ে আসেন তো ভাই, হাতটা মোছার জন্য। এই যে, এটা। কোনো রকম যদি কোনো সমস্যা দেখেন মিরাজুল ভাই, ঠিক আছে, পিছায় যাবেন সবসময়ের জন্য। ঠিক আছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনাদের মতো আপনারা সবাই আপনাদের যেখানে আপনাদের আসনের মধ্যে যেভাবে বসে আছেন, আপনাদের জায়গা থেকে আপনারা কাজ শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসেল, রাসেল, জি জি, সাফল হয়ে সাফল হয়ে ভাই, মানে আমি আপনাকে মানে একটু বলবো, আপনি একটু সাবধানে থাকবেন, আপনি একটু ঠিক আছে সাবধানে ভাই। থাকবেন, আপনি একটু পিছিয়ে থাকবেন ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর করে দেখো, আল্লাহর রহমতে সবকিছু এখানেই আছে। সাপল দিয়ে গর্ত করো, সাপল দিয়ে গর্ত করো ধীরে ধীরে। পানি দেওয়ার কারণে জায়গাটা নরম হয়ে গেছে, ঠিক আছে, জায়গাটা নরম হয়ে গেছে। সরাও, এদিকটা মাটিগুলো সরাও। এখান থেকে এখান থেকে এখান থেকে সরাও, এখান থেকে সরাও ধীরে ধীরে। সাবধানে, কোনো কিছু চলে যায় না কিন্তু, একটু খেয়াল রাখো। কোনো কিছু চলে যায় নাকি একটু খেয়াল রাখো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধীরে 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 সাপল দিয়ে গর্ত করো ধীরে ধীরে।
করে দেখো ভাই, লাইটটা আমার কাছে দেন, আপনি ক্যামেরা নিয়ে পিছনেই থাকেন, লাইটটা আমার কাছে দেন, লাইটটা আমার কাছে দেন ভাই। দেখো ভালো করে দেখো, ধীরে ধীরে এই সাইডে কাটো, এই সাইডে কাটো, এই সাইডে কাটো, এই সাইডে কাটো, কাটো কাটো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটিগুলো সাইডে রাখো, মাটিগুলো সাইডে রাখো, মাটিগুলো সাইডে রাখো, মাটিগুলো সাইডে রাখো। সাইডে সরাও, সাইডে সরাই দাও ভাই, হ্যাঁ সাইডে সরাই দাও, আরে সরাও, হ্যাঁ এখান থেকে দেখো, গর্ত করো, কাটো, মাটি কাটো, উপরে উঠে আসছে, উপরে উঠে আসছে, সমস্যা নেই, উপরে উঠে আসছে। রাজুল ভাই, জি ভাই। আপনি আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে 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 উঠাও উঠাও উঠাও, যেটা পাবে সেটা এই ব্যাগের মধ্যে দাও ভাই। ব্যাগের মধ্যে কিন্তু আসলে মানে কোনো কিছু নাই, ঠিক আছে? ব্যাগের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে? ব্যাগের মধ্যে কিন্তু আমি ব্যাগের মধ্যে উঠানোর জন্য আমি জিনিসগুলো, হ্যাঁ উঠাও 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 উঠাও, বিসমিল্লাহ বলে উঠাও, ধীরে ধীরে উঠাতে থাকো। আল্লাহ আকবার, উঠাও উঠাও উঠাও। আচ্ছা তুমি তুমি উঠায় উঠায় এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, উঠাও উঠাও, ঠিক আছে? হ্যাঁ যাবে, উঠাও উঠাও উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর করে ধীরে ধীরে সবগুলো উঠাতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কতটা খারাপ কাজ যদি কেউ পারে, কোনো কোনো তান্ত্রিক এই কাজগুলো করে রাখতে পারে, একবার চিন্তা করেন কতটা খারাপ হলে এরকম কাজ করে। প্রত্যেকটা কিন্তু করি এবং তাবিজ কিন্তু উদ্ধার হচ্ছে, প্রত্যেকটা প্রত্যেকটা করি এবং তাবিজ কিন্তু উদ্ধার হচ্ছে। উঠাও উঠাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। সুন্দর করে একটাও যেন কোথাও না যায়, সুন্দর করে মাটিগুলো সুন্দরভাবে চেক করে করে 21টা তাবিজ এবং 21টা করি কিন্তু পাওয়া লাগবে এই জায়গা থেকে। একটা যদি থাকে, একটার মধ্যে কিন্তু 1000 জিন দরবেশ এবং 1000 তান্ত্রিক জিন থাকবে, কিন্তু হিসাব করে সুন্দর করে একটাও যেন বাদ না থাকে, একটাও যেন বাদ না থাকে। ভাই আমি আপনাকে পিছনে থাকতে বলতেছি কি কারণে জানেন ভাই? মানে জি যে না কোনো ভাই। মুহূর্তে, আপনি এদিক চাকরি দাঁড়ান, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ মানে আপনার উপরে আসতে পারে। রাসেলের শরীর কিন্তু পুরোটা বন্ধ করে দেয়া আছে, রাসেলের শরীরে কোনো প্রকারে কোনো আঘাত আসবে না, ঠিক আছে কোনো ভাই। প্রকারে কোনো আঘাত আসবে না, কিন্তু রাসেলের শরীরটা টোটালি বন্ধ করা আছে ভাই। যদিও আপনার উপর আসলে আঘাত আসার সম্ভাবনা নাই, তারপরেও আপনার সেফটির কারণে আমি একটু ফাঁকে থাকতে বলতেছি। ঠিক আছে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বৃষ্টিটা হয়েছে, তারপরে
রক্তটা দেওয়ার কারণে জায়গাটা একদম মানে ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। ঠিক আছে, মানে এই গতকালকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে মানে জায়গাটা টোটালি ভিজা। আমরা ভিজা জায়গাতে কিন্তু আসন করছি। তো যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন যাই থাকুক বা যে অবস্থাতে থাকুক সুন্দর করে থাকুক, একটাও যেন না থাকে, একটাও কিন্তু থাকা যাবে না। আমি বলছি একটাও যেন থাকা যাবে না। দেখো, তুমি তো পাচ্ছ, না পাইলে তখন মনে করো যে আমি দেখবো। তুমি দেখো, সুন্দরভাবে দেখো আর আছে নাকি। একটাও যেন না থাকে, একটাও যেন না থাকে, সুন্দরভাবে দেখো। একটাও যেন না থাকে, সুন্দরভাবে। এই যে দেখো, একটাও যেন না থাকে কোথাও। আল্লাহু আকবার, আল্লাহু আচ্ছা, তুমি একটা কাজ করো, দেখো তো হাতে নাও, এগুলো হাতে নাও, এগুলো হাতে নাও, সবগুলো হাতের উপর নাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ভাই, লাইটটা দাও, লাইটটা দাও। আল্লাহু আকবার। গুনে গুনে দাও। 1, 2, 3, 4, 5, 6, 7, আল্লাহু আকবার, আল্লাহু 8, আকবার, আল্লাহু 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। ভাই, আসনে সবাই ঠিক আছে? 18, আসনে সবাই ঠিক আছে? 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। ভাই, একটু পিছিয়ে দেন, আপনি একটু পিছিয়ে দেন, আপনি একটু পিছিয়ে দেন। উনচল্লিশ, চল্লিশ, 41, 42। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। কটা কোনছো? 42টা। 42টা হয়ে যাক, আলহামদুলিল্লাহ। 21 দুগুণা 42। তো যাই হোক, ধরো, এটা ধরো। মানে এই 42টা কিন্তু এর মধ্যে কিন্তু দেয়া আছে, দেখা যায় ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাই চলেন, চলেন, আসনে চলেন, আসনে চলেন, আসনে চলেন, ঘুরেন, চলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, আপনি যেভাবে বলছিলেন, আলহামদুলিল্লাহ 21টা।
কতটা যে কষ্ট লাগতেছে আমার সেটা বলে বুঝাইতে পারবো না, এবং কতটা যে আনন্দ পাচ্ছি আমি সেটাও আমি বলে বুঝাইতে পারবো না, যে আমি আমার মতো একজন হতভাগা, আমার এত বড় সৌভাগ্য হয়েছে যে 21,000 ত্রান্তিক এবং 21,000 দরবেশ হুজুর তাদেরকে মুক্ত করার মতো সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর মধ্যে কিন্তু এখনো বন্দি আছে, এর মধ্যে এখনো বন্দি আছে। হুজুর এখন আপনি যেভাবে বলছিলেন এর আগে, যে ওটা উদ্ধার করার পরে ওটার মধ্যে হাত দিয়ে আমি কিছু মন্ত্র পড়বো এবং তুই কিছু মন্ত্র পড়বি, তারপরে তারা এখান থেকে মুক্ত হয়ে যাবে। হুজুর আমি কি হাত প্রবেশ করবো এর মধ্যে? প্রবেশ কর। মিরাজুল ভাই, জি ভাই। ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসেন, মানে আমার হাতে কেমন যেন একটু গরম গরম লাগতেছে। জি ভাই। ভাই দেখেন, হচ্ছে ধোঁয়া বের হচ্ছে ভাই, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর মানে আমি আনন্দে, মানে আমার কান্নাটা ঠেকে রাখতে পারতেছি না, আমি আনন্দে। আমি জানি। মানে এই যে আমি একটা ছোট্ট একটা মানুষ, আমার দ্বারা 21,000 দরবেশ হুজুর এবং 21,000 ত্রান্তিক তারা যে আজকে মুক্তি পেল, এর চাইতে খুশি আমার মনে হয় আমার জীবনের কোনো সময় আমি হইতে পারিনি। আমি বুঝতে পারতেছি। হুজুর এই যে জিনিসগুলো আছে, এইগুলো আমি কি করব এখন? এইগুলো তোর কাছে এখন আপাতত রেখে দিবি। এর যে কার্যকাল, এইগুলা এই 21,000 দরবেশ
এবং 21,000 তান্ত্রিকের যে সর্দার, তুই কালকে এই জায়গায় ডাকবি। ও তোকে বলে দিবে যে এইগুলার কার্যক্রম কি। তুই কি আমার কথা বুঝতে পারছিস? হুজুর অবশ্যই বুঝতে পারছি, এবং আমাকে আগেই বলা হয়েছে যে 21,000 দরবেশ হুজুর এবং 21,000 তান্ত্রিক যেগুলার মধ্যে বন্দি করে রাখছিল এগুলা নাকি মহামূল্যবান। হ্যাঁ, এইগুলা খুবই মহামূল্যবান, খুবই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে যেভাবে বলা হয়েছিল যে এই হুজুর এবং তান্ত্রিকদের মুক্ত করার জন্য আমার কাছে সবাই দোয়া করছে, আমার জন্য সবাই দোয়া করছে। হুজুর আমি তাদের দোয়ার বরকতে, তাদের ভালোবাসায়, কিন্তু আপনাদের ওসিলায়, আল্লাহ তাআলার রহমতে কিন্তু আমি এগুলারে সম্পূর্ণভাবে মুক্ত করলাম। হুজুর এইগুলার মানে হকদার কিন্তু সবাই। হ্যাঁ, সবাই হকদার, কিন্তু বিশেষ করে তোর পাশে এসে যে দাঁড়াইছে তারাই বেশি। আলহামদুলিল্লাহ। হুজুর তা তো অবশ্যই আমার সাধ্য মতো আমি তাদেরকে ওয়াদা করছি, এবং সেইভাবেই ওয়াদা করা আছে। যেই দুই একজন ভাই আমার পাশে এসে দাঁড়াইছে, ইনশাল্লাহ আমি হুজুর এটার কার্যকারিতা এবং এটার উপকারিতা এবং এটা আসলে কি ধরনের জিনিস এইগুলা, এটা আসলে মানে আপনি কতটুকু বলতে পারবেন, নাকি আমি সেই 21,000 প্রান্তিক এবং 21,000 দরবেশ হুজুরের যে সর্দার আছে তার মুখ থেকে শুনবো, নাকি মানুষ রূপী যে তান্ত্রিক আছে তার মুখ থেকে শুনবো? শোন, তুই কালকে এই জায়গায় এই 21,000 তান্ত্রিক এবং 21,000 দরবেশে হুজুরের সর্দারকে এই জায়গায় ডাকবি, এবং ওই মানুষ রূপে তান্ত্রিককেও এই জায়গায় ডাকবি। ওরা তোকে বলে দিবে যে এইগুলার কার্যক্রম কি, এইগুলার মধ্যে কি আছে মহামূল্যবান সবকিছু ওরা দুইজন তোকে বলে দিবে। হুজুর আমার তো এতটুকু বিশ্বাস যে এই জিনিসগুলা যার কাছে যাবে তার মধ্যে সৌভাগ্যবান মনে হয় দ্বিতীয় হ্যাঁ আর কেউ হ্যাঁ হবে না। হ্যাঁ, এইগুলা যার কাছে যাবে তার মতো এই পৃথিবীতে সৌভাগ্যবান ব্যক্তি কেউ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর আমি এগুলো খুব যত্ন সহকারে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, এবং তোর কাছে এগুলা খুব যত্ন করে রেখে দিবি আপাতত। আর হুজুর আপাতত আমি এগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে আমি সেই মানুষরূপী তান্ত্রিক এবং তাদের 21,000 দরবেশ হুজুর এবং 21,000 তান্ত্রিকের যে সর্দার আছে ইনশাল্লাহ তাকে ডাকবো। ডাকার পরে তার মুখ থেকেই সবকিছু বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর আজকে আমাদের সবাইকে বিদায় করে দেন, ইনশাল্লাহ আমরা সবাই চলে যাব। আপনি কি অনুমতি দিচ্ছেন যাওয়ার? আমার একটি কথা আছে, শোন। জি হুজুর বলেন। এই জায়গায় তুই কালকে জি 21,000 দরবেশ এবং 21,000 ওই তান্ত্রিকের সর্দারকে ডাকবি, জি এবং ওই মানসরূপী তান্ত্রিককে এই জায়গায় ডাকবি। জি ডাকার পরে এই জায়গায় যে শক্তিশালী যে জিনিসটা ও চাইছিল, জি তোর সাথে যে শর্ত যে দিয়েছিল ও, জি এই কথাটা যে ও বলছিল, এই জায়গায় ডাকার পরে কি আছে না আছে সম্পূর্ণ কিন্তু ওর থেকে শুনবি, এবং ওইটা কিন্তু মহামূল্যবানও কিছু কিছু হতে পারে, কিন্তু তুই আগেই যেন ওর কথায় ওই জিনিসটা কিন্তু ওর হাতে তুলে দিবি না। সব কিছু ভেবে চিন্তে কিন্তু কাজটা করবি কিন্তু। ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ আপনি যেভাবে বলতেছেন মানে অবশ্যই আমি তার সাথে যে চুক্তিটা হয়েছে, আমাকে অনেক ভাই আমাকে কমেন্টস করে বলছে যে ভাই আপনি তার সাথে যে চুক্তিটা করছেন আপনি অবশ্যই ওখানে যে জিনিসটা আছে সেটা তাকে দিবেন না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে হুজুর। ইনশাল্লাহ আমি আগামীকালকে তাকে ডাকবো এবং সবাই সহ এখানে আগামীকালকে উপস্থিত হয়ে আপনিও থাকবেন,
সবাই সহ এখানে উপস্থিত হয়ে সেই জিনিসটার বিষয়ে কি করা যায় না করা যায় এবং সেই জিনিসটা কিভাবে উদ্ধার করা যায়, ইনশাল্লাহ এই জিনিসটা আপনি সবাইকে বলে দিবেন এবং তাদের মুখ থেকেও শুনবে। আর এইগুলা জি অনেক মূল্যবান কিন্তু একটা জিনিস। যে ব্যক্তির কাছে যাবে তার মতন পৃথিবীতে আর কোনো সৌভাগ্যবান ব্যক্তি হবে না কিন্তু। জি হুজুর, ঠিক আছে। বিষয় হচ্ছে, যারা এই পর্যন্ত লাইভের সাথে যুক্ত আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আগামীকালকে ইনশাল্লাহ আপনারা লাইভে যুক্ত হবেন। আগামীকালকেও ইনশাল্লাহ এখানে সেই তান্ত্রিক রূপী মানুষটা এবং 21,000 দরবেশ এবং 21,000 তান্ত্রিকের যে মহাগুরু আছে তাকেও ডাকবো। ডাকার পরে ইনশাল্লাহ এখানে যে যে ক্ষমতার জন্য এই তান্ত্রিক এই কাজগুলা করছে, কি ক্ষমতা আছে, কি এমন মহামূল্যবান জিনিস আছে যেটা উদ্ধার করার জন্য সবাইকে বন্দি অবস্থায় রাখছিল। তো আপনারা সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আগামীকালকে এখানে আসতে পারি এবং এই জিনিসগুলো যেন আমি অতি হেফাজতে রাখতে পারি। আর যদি আমি জানি যে এই জিনিসগুলো নেয়ার মানুষের অভাব হবে না, মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, আমার মনে হয় যে যে কোনো একটা ওসিলায় যদি আমাদের জীবনের সমস্যাগুলো দূর হয়ে যায়, এর চাইতে আর জীবনে চাওয়া পাওয়া কোনো কিছু নাই। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনারা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হাফেজ, হুজুর বলেন। আমি তোর ভালোবাসার মানুষদের জন্য একটা কথা বলতে চাই। যারা তোর ভালোবাসার মানুষ আছে, জি তোর পাশে দাঁড়ায়, জি সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। শোন বাবারা, তোরা যারা এই কড়িগুলা ভাই একটু আগে নিয়ে আসেন। এবং এই তাবিজগুলা তোরা যারা নিবি এই হাফিজের কাছ থেকে, তোদের মতো ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে কিন্তু আর হবে না। তোদের যত বিপদ আছে সব দূর হয়ে যাবে এবং তোরা যে কাজটায় তোরা ধরবি সেই কাজটাই সব কিছুতে তোরা সাফল্য দেখতে পাবি। তাই তোদেরকে বলতেছি, তোরা হাফেজের কাছ থেকে যারা তোরা ভালোবাসার যায়, তোরা হাফেজের বিপদ আপদে পাশে দাঁড়াইছিস, হাফেজের স্বর্ণপূর্ণ হবে এবং হাফেজের কাছ থেকে এগুলা নেবে। আশা করি তোদের সব কিছু মনের বাসনা পূরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি হুজুরের সাথে এবং সবার সাথে আর একটু কথা আছে। আগামীকালকে কেমনে আসবো, কি অবস্থা, কেমনে কি করব, সবকিছু বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। অল্প সময়ের জন্য এখানে বসে থাকবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। আপনারা সেই, আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, সবাই আমাকে অনেক ভালোবাসেন। আপনারা আমার সবসময় খেয়াল খোঁজ রাখেন, ইনশাল্লাহ আপনাদেরও খেয়াল খোঁজ রাখার দায়িত্ব আমার। এতদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক টেনশনে ছিলাম, আপনারা কেউ কিছু মনে করেন না। আপনাদের কাছে আমি জোর হাত করে বলতেছি, ভাই যাদেরকে সময় দিতে পারেন ইনশাল্লাহ আজকে থেকে ফোন দিবেন, আপনাদের সাথে কথা হবে, আপনাদের খোঁজ খেয়াল খোঁজ সব কিছু রাখবো ইনশাল্লাহ। ভাই কেউ মনে কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।